যদি জিজ্ঞাসা করা হয় আপনার জীবনের সবচাইতে সুন্দরতম মুহূর্ত কোনটি, এক একজন হয়তো এক এক উত্তর দিবেন। কেউ শৈশবের কোনো মুহূর্তের কথা বলবেন, কেউ পরীক্ষার ফলাফল কিংবা পুরস্কার প্রাপ্তির কথা বলবেন, নিজ সন্তানের জন্মের আবেগঘন মুহূর্তের কথাও স্মরণ করতে পারেন কেউ কেউ। এই বিষয়টি নির্ধারণ করতে গিয়ে এক একজন এক এক দৃষ্টিভঙ্গি ধারণ করবেন, এটাই স্বাভাবিক। আবার একই মানুষ স্থান বা সময়ের পার্থক্যের কারণে তার আনন্দের সংজ্ঞা বা দৃষ্টিভঙ্গি পাল্টেও যেতে পারে। একসময় তিনি যেই সময়টাকে সবচেয়ে সুন্দর বলে ভাবছেন, হয়তো সময়ের বিবর্তনে তার চাইতে আরও সুন্দরতম মুহূর্তে এসে তাকে আলোড়িত করে তুলবে। আচ্ছা, আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কোনটি? স্বপ্নে নবীজির দিদার আর মক্কায় হাজির হয়ে বাইতুল্লাহ দর্শনের সৌভাগ্য, কিংবা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের সুতীব্র আকাঙ্ক্ষা, এসব অপার্থিব আনন্দের কথা তো ভিন্ন। এগুলোকে একদিকে রেখে যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমার জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত কোনটি, আমি নিঃসংকোচে উত্তর দিব একজন কালিমা ছাড়া মানুষের কালিমা পাঠ করার মুহূর্ত। এটাই আমার জীবনের সবচাইতে আনন্দের সময়। কল্পনা করে দেখুন তো, একজন মানুষ তার জীবনে 30 বা 40টি বসন্ত পার করে ফেলেছেন, অথবা হতে পারে তিনি পার্থিব জীবনের মেয়াদ প্রায় শেষ করে জীবন সায়াহ্নে উপনীত হয়েছেন, কিন্তু এই মানুষটা এখনও তার রবের পরিচয় লাভ করতে পারেননি, চিনতে পারেননি রবের প্রেরিত রাসূলকেও। এই মানুষটার সাথে হঠাৎ করে আপনার দেখা হলো, কথা হলো, কিছুক্ষণ ইমানি মুজাকরার পর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের সাক্ষী দিয়ে প্রাণ খুলে পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুটি বাক্য মাত্র, কিন্তু এর মাধ্যমে ভাইটির জীবনের গতিপথই পাল্টে গেল। অবিরাম জাহান্নামের দিকে ধাবমান জীবনটা উঠে এলো জান্নাতের পথে। এই ভাইটির জীবনে আজকের এই দিনটি যদি না আসতো, হয়তোবা এভাবেই দিনের পর দিন মূর্তি পূজা করে যেতেন, অথবা তৃত্ববাদের অমূলক ধারণা পোষণ করে নিজের জীবনটাই শেষ করে দিতেন। এসব শিরকি বিশ্বাস নিয়ে যখন তার মৃত্যু হতো, জাহান্নামের আগুন হতো তার চূড়ান্ত ঠিকানা। দাওয়াতের কাজে এমন বহু মানুষের সাথে দেখা হয়, খুবই সাধারণ দাওয়াতে তার ইসলাম কবুল করতে প্রস্তুত হয়ে যান। এ ধরনের মানুষকে পেলে একদিকে যেমন খুশি লাগে, অন্যদিকে কষ্টও অনুভব হতে থাকে। ভাবি, না জানি এমন কত মানুষ শুধু সাধারণ একটু দাওয়াত না পাওয়ার কারণে ইমানের নেয়ামত থেকে বঞ্চিত থাকছেন। আমাদের অবহেলার কারণে যদি তারা এভাবেই মৃত্যুবরণ করেন, আল্লাহর সামনে আমরা কিভাবে উপস্থিত হব? এমন সাধারণ দাওয়াতে ইমানের আলোয় আলোকিত হওয়ার অনেক গল্পই আছে। বান্দরবানের এক পাহাড়ে দাওয়াতি সফরে চলছিলাম। বর্ষার অবিরাম বৃষ্টিতে পাহাড়ের গা পিচ্ছিল হয়ে আছে, খুবই সাবধানী হয়ে পথ চলতে হচ্ছে। সারা শরীর বৃষ্টিতে ভেজা, পাহাড়ের ভাঁজে ভাঁজে হাড় কাঁপানো ঠান্ডা জমাট বেঁধে আছে। এরই মধ্যে এক পাহাড়ি ভাই বের হয়েছেন তার গরুর খোঁজে, মারমা উপজাতির সদস্য। মেঘের গর্জন আর বর্ষণের মধ্যে তার কয়েকটি গরু গহীন পাহাড়ে হারিয়ে গেছে। এক পাহাড় থেকে নামার সময় দেখা হলো তার সাথে, তাড়াহুড়োর মধ্যে আছেন। এই তাড়াহুড়োর মধ্যেই তাকে ইমানের দাওয়াত দেওয়া হলো। তার হারানো গরুর প্রতি সমবেদনা জানিয়ে সেই সূত্র থেকে দাওয়াত শুরু করা হলো। কয়েক কথার পরই তিনি মেনে নিলেন আল্লাহর কথা, আমাদের সাথে উচ্চারণ করলেন একাত্মবাদের কালিমা। বৃষ্টি বাড়ছে, সন্ধ্যা গভীর হয়ে আসছে। এমন এক মুহূর্তে কোনো এক পাহাড়ি গিরিপথে দাঁড়িয়ে আমরা কালিমার মশক করছি। আমাদের কালিমার উচ্চারণ শুনছে পাহাড়, সে আওয়াজ বারবার প্রতিধ্বনিত হচ্ছে পাহাড়ে, যেন সেও মশক করছে আমাদের সাথে। কে জানে, হয়তো এই পাহাড় কালিমার আওয়াজ আজ প্রথমবারের মতো শুনছে। উপজাতি ভাইটিকে তার গরুগুলোর খোঁজে আবার পথে নামতে হবে। তার ছুটে যাওয়া দৃশ্যের দিকে তাকিয়ে ভাবলাম, ঢাকা থেকে প্রায় 350 কিলোমিটার দূরে এই গহীন পাহাড়ে এই ভাইটির সাথে দেখা হওয়া, সাধারণ 2-4টে কথা হতেই ইমানের জন্য তৈরি হয়ে যাওয়া, এসব সাধারণ কোনো ঘটনা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কোনো ইশারা ছাড়া এসব ঘটতে পারে না। ফেনীতে তখন ভয়াবহ বন্যা, বানভাসী মানুষের মধ্যে হাদিয়া বিতরণের জন্য যাওয়া হলো। পিচ ঢালা রাস্তায় কোমর সমান পানি, বাড়ি ঘরগুলো চালা পর্যন্ত ডুবে আছে। এই কোমর সমান পানিতে
কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্যায় আটকে পড়া কিছু মানুষের কাছে যেতে হবে। কয়েকজন সাথীসহ পথ চলছি। মাঝে দেখা হলো একজন সনাতনী ভাইয়ের সাথে। প্রাথমিক পরিচয়ের পর ইমানি আলোচনায় প্রবেশ করলাম। খুব সাধারণভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার একত্ববাদ সম্পর্কে বলার চেষ্টা করলাম। সামান্য আলোচনাতেই তিনি স্রষ্টার একত্ববাদ সম্পর্কে একমত হলেন। আমাদের সাথে সজোরে কালিমা পাঠ করলেন। এই ভাইটি আমাদের কাছে কোনো টাকা পয়সা পাওয়ার আশা করেননি। আমরাও তাকে হাদিয়া বিতরণ প্রসঙ্গে কিছুই বলিনি, বরং অবস্থা দৃষ্টে আমাদের হাদিয়া থেকে তিনি নিরাশী ছিলেন। শুধু ইমানি আলোয় আলোকিত হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। ইমানের দৌলত পেয়ে সে ভাইটি আমাদেরকে কোমর সমান পানিতেই জড়িয়ে ধরলেন। তার দুই চোখে আনন্দের বন্যা। আমাদের জন্য আনন্দের অশ্রু সামাল দেওয়া কঠিন হয়ে পড়ল। এই এলাকায় আমরা মূলত এসেছিলাম বর্ণাঢ্যদের মাঝে হাদিয়া বিতরণের জন্য। দাওয়াত দেওয়াটা মূল লক্ষ্য ছিল না, দেখা হয়ে গেল, তাই দাওয়াতও দেওয়া হলো। বাস্তব কথা হলো, যদি এই ভয়াবহ বন্যা এখানে না হতো তাহলে ফেনীতে নিয়মতান্ত্রিক কোনো দাওয়াতি সফরের পরিকল্পনাও ছিল না। তাহলে ভাবুন, ভারতের পানি আগ্রাসন, ফেনীতে ভয়াবহ বন্যা, সারা দেশের মানুষ এই বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়ানো, সেই ধারাবাহিকতায় আমাদের আশা। এরপরেই কোমর সমান পানিতে দাঁড়িয়ে এই ভাইটির কালেমা পাঠ এক ঝটকায় আমার চোখের সামনে লম্বা একটা দৃশ্য অতিক্রম করল। এই ভাইটির ইমান কবুলের পেছনে কতগুলো ঘটনা প্রবাহ কাজ করেছে। এসব ঘটনা প্রবাহকে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বিন্যাস দিয়েছেন। এই যে হেদায়েত প্রাপ্তির এই বিষয়টা একেবারেই আল্লাহর কুদরতের অধীন। সেজন্যই অনেক সময় দেখা যায় এক ব্যক্তি ইসলামের প্রতি অনুরক্ত হয়ে আছেন, ইসলাম গ্রহণের জন্য তার মন প্রস্তুত, কিন্তু কেন যেন তিনি ইসলাম গ্রহণ করতে পারছেন না। এই প্রসঙ্গে বাগেরহাটের এক ভাইয়ের কথা বলি। দাওয়াতি জামাত নিয়ে যাওয়া হয়েছিল সুন্দরবন আর বঙ্গোপসাগর ঘেঁষা সে এলাকায়। প্রথম দিনই সেই ভাইয়ের সাথে পরিচয়। পারিবারিকভাবেই খ্রিস্ট মতবাদে বিশ্বাসী। জামায়াতের সবার সাথে প্রথম দিনই ভালো সম্পর্ক হয়ে গেল। চিত্তবাদ সম্পর্কে দীর্ঘ আলোচনার পর এর অসারতা সম্পর্কে তিনি স্বীকার করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ সম্পর্কেও তিনি বিশ্বাস স্থাপন করলেন। কিন্তু ইসলাম গ্রহণ প্রসঙ্গে এসে তিনি দোটানায় পড়ে গেলেন। বললেন, আমাকে একটু ভাবতে হবে। সারা রাত নির্ঘুম কাটিয়ে তিনি ভাবলেন। মধ্যরাতে বাচ্চা ছেলের মতন হাউমাউ করে কাঁদলেন। সকালে আবার এলেন আমাদের কাছে। দস্তরখানে শরিক হলেন, আলোচনা শুনলেন। কথাবার্তায় মনে হলো একেবারে প্রশান্ত। ইসলামের প্রতি বারবার নিজের আগ্রহের কথা বলছেন, কিন্তু আবার দ্বিধায় পড়ে যাচ্ছেন। আমরাও তাকে জোর করছি না, শুধু ইমানি মুজাকারা করে যাচ্ছি। এভাবেই সফরের শেষ সময় চলে এলো। বিদায়ের সময় সে ভাই আমাদেরকে বিদায় জানাতে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে এলেন, কিন্তু তখন পর্যন্ত তিনি কালেমা পাঠ করেননি। ঢাকায় ফেরার পথেও বারবার ফোন করে খবর নিলেন সেই ভাই, গাড়ি পেয়েছি কিনা, ঠিকমতো পৌঁছেছে কিনা, আরও নানান হালচাল। নিজেই বললেন, ইমানের জন্য মন আগ্রহ বোধ করছে, কিন্তু এখনও দ্বিধা কাটছে না। বুঝলাম, এ তো আমাদের হাতে নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন শুধু তখনই কারো মধ্যে আসবে ইমানের সবুজ বসন্ত। সেই বসন্তে সজীব হবেন তিনি, সজীব হবে তার চারপাশ। রবের মর্জি ছাড়া আমাদের সাধ্য নেই তার মধ্যে ইমানের এই বাতি প্রজ্বলনের। আমাদের দায়িত্ব হলো কাজ করে যাওয়া আর অপেক্ষা করা সেই ইমানি বসন্তের।